তার পয়গম্বর সুলাইমান একদিন মন্ত্রী পরিষদে বসা, প্রেসিডেন্টের চেয়ারের মধ্যে বসা। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার মন্ত্রীবর্গ, আমার সভাসদগণ শুনো, আমি হইলাম দেশের বাদশাহ, আর বাদশার প্রথম হইল কাজ বিয়া করা। আমি যদি বিয়ে না করি, প্রজাগণ বিয়ে করে, তাহলে একটা লজ্জার ব্যাপার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি এমন একজন মেয়েকে বিয়ে করতে চাই যেই মেয়েটার মধ্যে 4টি গুণ থাকবে। এমন একজন মেয়েকে বিয়ে করব যে মেয়েটার মধ্যে 4টি গুণ থাকবে। 1 নম্বর গুণ হইল মেয়েটা আমানতদার হওয়া লাগবে। 2 নম্বর গুণ হইল মেয়েটা পর্দাশীল হওয়া লাগবে। 3 নম্বর গুণ হইল মেয়েটা সুন্দরী হওয়া লাগবে। 4 নম্বর গুণ হইল মেয়েটার বংশ ভালো হওয়া লাগবে। এই 4 গুণের কোনো মেয়ে যদি পাওয়া যায়, তাহলে আমি ঘোষণা করে দিলাম, সুলাইমান বাদশাহ আমি বিয়ে করতে চাই। মন্ত্রী পরিষদের মধ্যে যারা ঢোল বাজায়, তারা বাজারে বাজারে গিয়া এই সংবাদটা দিল, বাদশাহ সুলাইমান তিনি বিয়ে করতে চায়। সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন, একজন পাত্রীর প্রয়োজন। এই খবর শহর থেকে বন্দর হয়ে গ্রামে গঞ্জে পৌঁছে গেল। এমন গ্রামে খবরটা পৌঁছে গেল যেই গ্রামের মানুষ মাছ ধরে বিক্রি করে, অর্থাৎ জেলে। এমন গ্রামের মধ্যে খবরটা পৌঁছে গেল যেই দেশের মানুষ সাপ নিয়ে খেলা করে, অর্থাৎ বেদে। জেলে পল্লীতেও খবর পৌঁছে গেল, বেদে পল্লীতেও পৌঁছে গেল, সুলাইমান নবী বিয়ে করবেন। কে আসো সুলাইমান নবীর সঙ্গে বিয়ে বসবে? 4টা গুণ। 1 নম্বর গুণ হইল মেয়েটা সুন্দরী হওয়া লাগবে। 2 নম্বর হইল আমানতদার হওয়া লাগবে। 3 নম্বর বংশ ভালো হওয়া লাগবে। 4 নম্বর হইল দিনদার হওয়া লাগবে। এই 4 গুণের যদি কোনো মেয়ে পাওয়া যায়, তাহলে আমি বাদশাহ সুলাইমান বিয়ে করতে রাজি আছি। কিতাবের মধ্যে লেখেন, দীর্ঘ 6 মাস পর্যন্ত চতুর্দিকে যখন এই খবরটা দেওয়া হলো, কোনো মেয়ে পাওয়া গেল না বিয়ে বসার জন্য, বিয়ে করার জন্য উপযুক্ত কোনো পাত্রী পাওয়া গেল না। হঠাৎ সুলাইমান আলাইহিস সালামের এলাকার মধ্যে এমন একজন মানুষ ছিল, যে মানুষটা প্রতিদিন নদীতে গিয়া মাছ ধরে আর বিকাল বেলায় বাজারে বিক্রি করে। এই মানুষটা যখন সংবাদ পাইল বাদশাহ সুলাইমান বিয়ে করবেন, তার মনে মনে একটা ধারণা, আমার ঘরে তো একটা সুন্দরী মেয়ে আছে, আমার ঘরে একটা দিনদার মেয়ে আছে, পরহেজগার মেয়ে আছে, কিন্তু আমি গরিব, আমার টাকা পয়সা নাই। এই কারণে হয়তো সুলাইমান বিয়ে করতে রাজি হবে না। তাহলে দেখি এই সুযোগটা কাজে লাগানো যায় কিনা। এই জেলে তার বাড়িতে গিয়া এই খবরটা দিল। এই খবরটা শোনার পরে তার স্ত্রী বলল, প্রিয়তমা স্বামী, ভালো একটা খবর নিয়ে আসছেন। আমার মেয়েটা সুন্দরী, আমার মেয়েটা দিনদার, আমার মেয়েটা আল্লাহওয়ালা পরহেজগার, কিন্তু আমরা গরিব মানুষ, এই কারণে বাদশাহ সুলাইমান বিয়ে করতে রাজি হবে না। এই কথাটা শোনার পর থেকে ওই মেয়েটি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, জীবনে একবার হলেও সুলাইমান নবীর সঙ্গে আমার বিয়েটা পড়াইয়া দিও। এই মেয়েটা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, জীবনে একবার হলেও আমি বাদশাহ সুলাইমানের সঙ্গে বিয়ে বসব, জীবনে একবার হলেও সুলাইমান নবীর সঙ্গে আমি বিয়ে বসতে চাই। আল্লাহ, আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন নেককার পাত্র এবং পাত্রীর জন্য কোরআনে একটা দোয়া শিখাইয়া দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
قرة أعين واجعلنا للمتقين إماما। এই দোয়াটা কোনো মানুষ যদি 5 বার নামাজের পরে পড়ে, তাহলে অবিবাহিত মেয়ে যদি হয় তার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে, অবিবাহিত ছেলে যদি হয় বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবীর উম্মতের জন্য বিয়ের পাত্র পাত্রীর সন্ধানের জন্য একটা দোয়া শিখাইয়া দিলেন। এই মেয়েটা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আমি বাদশা সুলাইমানের কাছে বিয়ে বসতে যাই, আল্লাহ দোয়া কবুল করে নাও। এই মেয়েটা সুলাইমান নবীর সঙ্গে গোপনে গোপনে প্রেম করছে, অথচ সুলাইমান নবী এখনো জানে না মেয়েটাকে ভালোবাসে। প্রতিদিন নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, সুলাইমান বাদশার সঙ্গে একবার হলেও আমার জীবনে দেখায় দেওয়াইয়া তার খেদমত করে করে আল্লাহর জান্নাতে যেতে চাই। এই মেয়েটা বড় বুদ্ধিমান ছিল। এই মেয়েটা চিন্তা করলো এইভাবে প্রেম ভালোবাসা চলে না, নিজে নিজে গোপনে কত প্রেম ভালোবাসা করব। এখন সুলাইমানের কাছে একটা চিঠি দিয়া পাঠাই। এই মেয়েটা সুলাইমান নবীর কাছে একটা চিঠি দিয়ে পাঠালো, বাদশা সুলাইমান, আপনি হইলেন এই দেশের বাদশা, আপনি বিয়ে করতে চান, 4 গুণের মহিলাকে আপনি বিয়ে করবেন, কিন্তু আমার মধ্যে 3টা গুণ আছে, একটা গুণ নাই। বাদশা সুলাইমান, আমি আপনার ভালোবাসার মানুষ, আপনি আমার বিয়ের আমার দরখাস্তটা কবুল করে আমাকে আপনি স্ত্রী হিসাবে বরণ করে নাও। এই মেয়েটা যখন চিঠি পাঠাইছে সুলাইমানের কাছে, 6 মাস পরে যখন মন্ত্রী পরিষদের মধ্যে খবর গেল, কোন মেয়ের সন্ধান পাওয়া গেল না। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তাহলে এই বছর হয়তো বিয়া করা লাগবে না, যেহেতু কোনো পাত্রীর সন্ধান পাইলাম না। হঠাৎ তাকে একজন মন্ত্রী বলছে, বাদশা সুলাইমান, আপনার কাছে একটা চিঠি দরখাস্ত আসছে, একজন জেলের মেয়ে আপনার কাছে একটা দরখাস্ত দিছে। সুলাইমান আলাইহিস সালাম দরখাস্তটা খুললেন, খোলার পরে দেখা যায়, আসসালামু আলাইকুম, আমি জেলের মেয়ে, আপনার প্রেমে পাগল হয়েছি। বাদশা সুলাইমান, আমার 3টা গুণ আছে, আমার একটা গুণ নাই। আমি সুন্দরী, আমি নেককার আমলওয়ালা, আমি দিনদার, আমি পরহেজগার মুত্তাকি, আমার বংশ ভালো আছে, কিন্তু আমার বাবা গরিব, বাবার টাকা পয়সা নাই, জেলে, বাজারে মাছ বিক্রি করে সারাদিন, নদীতে মাছ মারে, বিকেল বেলায় বাজারে গিয়ে বিক্রি করে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই চিঠিটা পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের রাগ উঠে গেল। আমি হইলাম বাদশা, এই দেশের প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্টের কাছে তুমি একজন জেলের মেয়ে এমন একটা চিঠি পাঠাইছো বিয়ের দরখাস্ত হিসাবে, এই চিঠিটা আমি মানি না। আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে সব অবস্থা। আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিঠিটা তার হাত থেকে ছেড়ে দিলেন, চিঠিটা গ্রহণ করলেন না। আল্লাহ পরীক্ষা করলেন, ও সুলাইমান, তুমি এমন একজন জেলের মেয়ের চিঠিটা তুমি কবুল করলে না। ও সুলাইমান, আমি তোমাকে পরীক্ষা শুরু করব। তোমার অহংকারের কারণে, ক্ষমতার কারণে, তুমি এই অহংকারের কারণে একজন জেলের মেয়েকে তুমি অবজ্ঞা করলা কিনা, এইটা তোমার পরীক্ষা শুরু হয়ে যাক। পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে এক একটা মুজিজা দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের মুজিজা হইল হাতের লাঠি যদি মাটিতে নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে অজগর সাপ হয়ে যায়।
আবার লাঠিটা যখন হাতে নেয়, সাপের মাথায় যখন মুসা নবী ধরে, সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে যায়। মুসা আলাইহিস সালাম রাত্রি অন্ধকার, রাত্রিবেলা কোথাও যেতে পারে নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন বগলে হাত রাখে, 10 পাওয়ার লাইটের মতো আলো বের হয়ে যায়। আল্লাহ মুসা নবীকে এত বড় একটা পাওয়ার দিয়েছেন, মুজিজা। দাউদ আলাইহিস সালামের মুজিজা হইল, দাউদ আলাইহিস সালাম যখন লোহা হাতে নেয়, লোহার মধ্যে টিপা দেয়, টিপা দিতে দিতে মোমের মতো লোহা গলে যায়। ঈসা আলাইহিস সালামের মুজিজা হইল, পুরাতন কবরের ভিতর কবরে গিয়া যদি ঈসা নবী বলে কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে ওই মুর্দা জীবিত হয়ে যায়। আল্লাহ এক একজন নবীদেরকে এক একটা মুজিজা দান করেছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটি মুজিজার আংটি দিয়েছিলেন, একটি আংটি। এই আংটিটা যদি যতক্ষণ না তার হাতে থাকে, জিন ইনসান মানব দানব সকল প্রাণী তার বাধ্য থাকে। যখন আংটিটা হাত থেকে চলে যায়, কোন প্রাণী তার কথা শুনে না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন একটা মুজিজার আংটি, অলৌকিক আংটি। এই আংটিটা হাতে রাখলে গোটা মখলুকাত তার জন্য পাগল হয়ে যায়। আংটিটা যদি হাতের মধ্যে না থাকে, কোন মখলুকাত তার কথা শুনে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী ছিল 3 প্রকার, মানুষ, জিন এবং দানব। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 প্রকারের সেনাবাহিনী দিয়েছিলেন, মানুষ জাতি এবং জিন জাতি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন আর পশু পাখি। পশু পাখিও সুলাইমান নবীর কথা শুনে, মানব জাতীয় সুলাইমান নবীর কথা শুনে, জিন জাতীয় সুলাইমান নবীর কথা শুনে। সুলাইমান আলাইহিস সালাম জিন জাতি, মানুষ জাতি এবং পশু পাখিদের হাজিরা রাখতেন। প্রতিদিন সুলাইমান নবী হাজিরা ডাকে, জিন উপস্থিত আছে কিনা, মানুষ জাতি তার সামনে উপস্থিত আছে কিনা, পশু পাখি সুলাইমান নবীর সামনে উপস্থিত আছে কিনা। আল্লাহ সুলাইমান নবীকে এমন পাওয়ার দিয়েছিলেন, যে পাওয়ারের কারণে পাখি, পশু পাখিরা যে কথা বলে, সুলাইমান নবী পশু পাখিরও ভাষা বুঝে, সুলাইমান নবী মানুষেরও ভাষা বুঝে, সুলাইমান নবী জিন জাতিরও ভাষা বুঝে। আল্লাহ এমন যোগ্যতা দান করেছেন, দাউদ নবীর একেবারে 19 নম্বর ছেলে সুলাইমান আলাইহিস সালাম। যে সুলাইমান আলাইহিস সালাম পশু পাখিরও কথা বুঝে, মানুষ জাতিরও কথা বুঝে, সুলাইমান নবী জিন জাতিরও কথা বুঝে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ যে আংটি দিয়েছিলেন, আল্লাহ সুলাইমান নবীকে পরীক্ষা শুরু করে দিলেন। বাদশাহ সুলাইমান, আমি আল্লাহ তোমাকে বাদশাহী দান করেছিলাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ হইলেন গোটা দুনিয়ার রাজত্বের মালিক। আল্লাহ যাকে চায় আল্লাহ তাকে সম্মান দেয়, আল্লাহ যাকে চায় তাকে বেইজ্জত করে। দুনিয়ার কোন মানুষ আল্লাহ যদি বেইজ্জত করতে চায়, গোটা দুনিয়ার মানুষ সম্মান দিয়া কাজ হবে না। আল্লাহ যদি আবার চায়, ওই মানুষটাকে আল্লাহ উপরে দরজা রাখে, উপরে উঠে রাখেন, গোটা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নাই। পায়ে ধরে নিচের দিকে নামাইতে পারবে না, কোন মানুষের সম্ভব না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ হইলেন রাজত্বের মালিক। আল্লাহ বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা শুরু করে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের যে আংটিটা ছিল, সুলাইমান আলাইহিস সালামের একজন দেহরক্ষীর নাম ছিল, তার নাম আসিফ ইবনে বরকিয়া। আসিফ ইবনে বরকিয়া সুলাইমান নবীর দেহরক্ষী, বডিগার্ড। সুলাইমান আলাইহিস সালাম আসিফ ইবনে বরকিয়াকে বলছেন, তুমি চক্ষু বন্ধ করো। আসিফ ইবনে বরকিয়া চক্ষু বন্ধ করছে। হাত থেকে আংটিটা সুলাইমান নবী একটা টেবিলের উপরে রাখছে। সুলাইমান আলাইহিস সালাম তার দেহরক্ষীকে অর্ডার করেছেন, যতক্ষণ আমি না বলবো
ততক্ষণ পর্যন্ত তুমি চক্ষু খুলতে পারবে না। এখন বেচারা চক্ষু বন্ধ করে আছে। সুলাইমান আলাইহিস সালাম আংটিটা একটা টেবিলের উপরে রেখে যখন উনি বাথরুমের মধ্যে গেছে টয়লেট করার জন্য, হঠাৎ যখন দেখতে একটা শয়তান, তার নাম ছিল সখরা। সখরা নামে একটা শয়তান যখন দেখল সুলাইমান নবী বাথরুমে গেছে, তাহলে সুবর্ণ সুযোগ, সুলাইমান নবীর আংটিটা আমি হাতে দেই, তার রাজত্বের মধ্যে বসে যায়। এই শয়তানটা এই কৌশলটা শুরু করলো। শয়তান সুলাইমান নবীর আংটিটা হাতে নিয়ে রাজত্বে বসে গেল। এখন তো সুলাইমান নবীর আংটিটা কার হাতে? শয়তানের হাতে। সুলাইমান নবী কই? তিনি বাথরুমের মধ্যে আছেন। এখন এই শয়তান মন্ত্রী, মিনিস্টার, সভাসদ সকলকে ভাষণ দিয়া বলছে, শুনো, আমাদের দেশের মধ্যে দুইজন সুলাইমান। কয়জন? দুইজন সুলাইমান বাইর হইছে। একজন হইল অরিজিনাল সুলাইমান, আরেকজন হইল নকল সুলাইমান। যার হাতে আংটি আছে উনি হইল অরিজিনাল সুলাইমান, খাঁটি সুলাইমান। আর যার হাতে আংটি নাই উনি হইল নকল সুলাইমান। শয়তান কি বুদ্ধি দিল? শয়তান বলল, আমি হইলাম তোমাদের বাদশা সুলাইমান, আমার হাতে আংটি আছে, আমার হাতে আংটি আছে, আর নকল সুলাইমান তার হাতে আংটি নাই। এই শয়তান সখরা সুলাইমান আলাইহিস সালামের সংসদের মধ্যে বসে গেল। হঠাৎ যখন সুলাইমান নবী বাহির হয়েছে বাথরুম থেকে, বাহির হওয়ার পরে দেখা যায় সিংহাসনে একজন মানুষ বসা, হাতে আংটি। সুলাইমান নবী বলে, বুঝলাম না, আংটি তো রাখলাম টেবিলের উপরে, আমার আংটিটা কোথায় গেল? আর আসিফ ইবনে বরকিয়া এখনো চক্ষু বন্ধ করতেছে। কি অর্ডার? মানে দেশের প্রধানমন্ত্রীর অর্ডারটা কেমনে মানছে? এখন সুলাইমান আলাইহিস সালাম এই শয়তানকে যখন বলছে, আরে মিয়া তুমি কে? শয়তান বলে, তুমি কে? এখন দুজন লাগছে ঝগড়া। আসল সুলাইমান যার হাতে আংটি নাই, আর নকল সুলাইমান হইল শয়তান, আংটি হাতে দিয়া সিংহাসনে বসছে। এখন দুজনের টানাটানি শুরু। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার আংটি। শয়তান সখরা বলে, আমার আংটি। এখন দুজন লাগছে ঝগড়া। এখন মন্ত্রী, মিনিস্টার আসেনি? আছে। এখন তো এরা তো দেখে দুজনের ঝগড়া। এখন শয়তান যে সুলাইমান সাজছে, শয়তান যে সুলাইমানের রূপ ধরছে আংটি হাতে নিয়া, ওই শয়তান বলছে, শুনো, এই যে সুলাইমান দাবি করতেছে মিথ্যা সুলাইমান, তার হাতে আংটি নাই, আমার হাতে আংটি আছে, তোমরা তাকে পিটাইয়া এই দেশ থেকে বিতাড়িত করো। এখন মন্ত্রী, মিনিস্টার, বাদশাহ যেই কথা বলবে মন্ত্রী মিনিস্টার তো মানবেই। মন্ত্রী মিনিস্টার না মানিয়ে পারা যায় না। এখন মন্ত্রী মিনিস্টারেরা তাফসীরে লেখছে, এই আহকামুল কোরআনের মধ্যে লেখছে যে সুলাইমান আলাইহিস সালামকে তারা নিয়া পিটাইয়া একটা নদীর তীরে নিয়ে রাখছে। সুলাইমান আলাইহিস সালামকে এমন মার দেয়, এমন পিটা দেয়, সুলাইমান নবী অজ্ঞান হয়ে যায়। সুলাইমান নবী বুঝতে পারে না, আল্লাহ এই কোন কারণে আমার এই পরে আমার জুলুম, আমার উপরে এত জুলুম কোন কারণে? যেই বাদশাহ আমি রাজত্ব করার কথা, এই রাজত্বের মধ্যে কোন শয়তানটা ঢুকলো, আমাকে পিটাইয়া দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালাম অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে বসে আছে। পরের দিন ওই যে জেলে প্রতিদিন নদীতে গিয়া মাছ ধরে, ওই জেলে গেছে পরের দিন নদীতে মাছ ধরার জন্য। হঠাৎ গিয়া দেখে একজন মানুষ রক্তাক্ত অবস্থায় নদীর তীরের মধ্যে আছে। কারণ এই সময় তো আগের যুগে কোনো মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না। এখন তো বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে চিনে, ছোট বাচ্চাও চিনে, মোবাইলে ছবি আছে। আগের জমানায় মোবাইল ছিল না। এই জেলে কোনোদিন সুলাইমান নবীকে দেখে নাই। বাদশাহকে আবার কেমনে দেখবে? দেখার কথাই তো আসে না। এখন এই জেলে চিন্তা করলো, একজন মানুষ আমার সামনে অসহায়,
কি করা যায়, ওই মানুষটাকে আমি একটা সেবা করা যায় কিনা। সুলাইমান আলাইহিস সালামকে ওই লোকটা ধরে জিজ্ঞাসা করছে, ভাই আপনার কি হয়েছে? সুলাইমান আলাইহিস সালাম বলেন, ভাই শরীরে একটু ব্যথা পেয়েছি, দুষ্টরা আমাকে মারছে। বাড়ি কোথায়? সুলাইমান আলাইহিস সালাম বলে, এখন যদি বলি আমি সুলাইমান তাহলে জেলেও পিটাইব, কারণ হাতে আংটি নাই। সুলাইমান নবীর আংটির গুণ হইল, যার হাতে আংটি থাকবে সেই হইব এই এলাকার মালিক। জিন পশু পাখি মানব দানব সবাই তার কথা শুনবে, হাতে আংটি না থাকলে সব শেষ। এখন সুলাইমান চিন্তা করলো, আমিও যদি বলি সুলাইমান তাহলে আমাকে পিটাইব জেলে, তুমি নকল সুলাইমান। এখন সুলাইমান আলাইহিস সালাম নবী তো জ্ঞান হিকমতের সাথে কথা বলছে ভাই আজকে পরে আমি বলবো, আমার সমস্যা হয়েছে, তো আমার মাথার মধ্যে ব্যথা পেয়েছি, আমি বলতে পারবো না কি হয়েছে, পরে বলবো। এখন এই জেলেটা সুলাইমান আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করাইয়া সুলাইমান আলাইহিস সালাম ভালো হয়ে গেলেন। ভালো হয়ে যাওয়ার পরে ওই জেলে চিন্তা করলো, প্রতিদিন নদীতে মাছ ধরতে যাই, আমার কোনো সন্তান নাই, তাহলে দেখি ওই ছেলেটাকে আমার ঘরে চাকর রাখা যায় কিনা। ওই জেলে সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলল, বাবা শুনো, আমি যদি আমাকে তোমার ঘরে, আমার ঘরে তোমাকে যদি চাকর হিসাবে রাখে, তুমি রাখতে রাজি আছো নি? তুমি থাকতে পারবে কিনা এই কথাটা বলো। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন যদি না যাই কোথায় যাব? সকল মানুষ তো জানে সুলাইমান নবী বাদশাহ, এখন যদি গিয়া বলি আমি সুলাইমান, সবাই বলবো নকল সুলাইমান, পিটাইব। তাহলে যাক, চাকরিটা ধরি, আল্লাহর হাওলা যতদিন যায় চাকরিটা করি। এখন এই জেলের ঘরে সুলাইমান আলাইহিস সালাম চাকরিরত অবস্থায়। এখন সিরে লাগবে, ইনকিলাবী তাফসীরের মধ্যে লেখেছেন যে 6 মাস পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম জেলের ঘরে চাকরি করছেন। তাফসীরে আল্লামা জমশরী তাফসীরে কাশফের মধ্যে আনছেন যে 1 বছর পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম চাকর ছিলেন ওই জেলের ঘরে। কে বানাইছে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুজিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ। আল্লাহর হাতে রাজত্ব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম 1 বছর পর্যন্ত জেলের ঘরে চাকর। সুলাইমান নবী প্রতিদিন জেলের সঙ্গে মাছ ধরতে নদীতে যায়। প্রথম দিন যখন সুলাইমান নবীকে নিয়ে মাছ ধরতে গেছে, আগের চাইতে ডবল মাছ পাওয়া যায়। সুবহানাল্লাহ, আগের চাইতে ডবল মাছ পাওয়া যায়, একজন নবীর বরকত। এখন প্রতিদিন এইভাবে মাছ ধরে বাজারে নিয়ে বিক্রি করে আগের চাইতে প্রতিদিন ডবল মাছ পাওয়া যায়, দ্বিগুণ মাছ পাওয়া যায়। এবং দীর্ঘ 1 বছর পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম জেলের ঘরে চাকরত অবস্থায়। দেশের যে বাদশা ছিল, খবর আছে নি? আর দেশের রাজত্বের কোনো খবর নাই। দেশ তো শয়তানের হাতে, কোথায় যাচ্ছে? শয়তানের হাতে, এটা তো শয়তানের হাতে। সুলাইমান আলাইহিস সালাম 1 বছর পর্যন্ত চাকরি করলেন। 1 বছর চাকরি করার পরে ওই লোকটা মনে মনে চিন্তা করলো, 1 বছর হয়ে গেছে ছেলেটার। এখন ছেলেকে বলছেন, বাবা তোমার তো 1 বছর হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, 1 বছর হয়ে গেছে, তাহলে আমি বাড়িতে চলে যাই, আমার মজুরি যা আছে সব দিয়া দেন। এখন এই জেলেটা বলল, ঠিক আছে তোমাকে আমি বিদায় দিব, একটা কথা, তুমি বাবা বিয়ে শাদী করছো নি? সুলাইমান আলাইহিস সালাম বলেন, বিয়ের কারণে তো এরকম হইছে, একটা বিয়ে করতে গিয়া তো আজকে আমি জেলের ঘরে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না বাবা আমি বিয়ে শাদী করি নাই। বলছে, বাবা আমরা যদি তোমাকে একটা পাত্রী দেই তাহলে তুমি বিয়ে করতে রাজি আছো নি? সুলাইমান নবী বলে, মাগনা পাইলে খায় না,
মাগনা। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আচ্ছা দেখি চিন্তা করে কি করা যায়, আপনিও আপনার বিবির সঙ্গে পরামর্শ করেন। এখন এই জেলে তার বিবির সাথে পরামর্শ করছে, আমাদের ঘরে যে একটা ছেলে আছে, এই ছেলেটা বলো তো তুমি ভালো কিনা? তার বিবি বলছে, না না, ওইটা ভালো না। বলে, কেন ভালো না? যদি ভালো হইতো তাহলে মানুষ পিটাইয়া নদীর পারে রাখতো, তাহলে বোঝা যায় ছেলেটা ভালো না। এখন বেচারা চিন্তা করলো, ঘরের বউ যখন বলছে ভালো না, তাহলে যদি এরপরেও মেয়ে বিয়া দেই, তাহলে কি যে হইব, সংসারের মধ্যে আগুন ধরব। কারণ আমার ঘরের ম্যাডামকে যদি আমি না রাজি করতে পারি, সারা দুনিয়া অশান্তি। এখন সুলাইমান আলাইহিস সালামকে বলছে, বাবা আমার ঘরে একটা মেয়ে আছে, একজন সুন্দরী মেয়ে আছে আমার ঘরে না। ওই বেচারা প্রশ্ন করছে, বাবা শুনো, তুমি 1 বছর পর্যন্ত আমাদের ঘরে ছিলা, বলো তো আমাদের ঘরে সদস্য সংখ্যা কতজন, মানুষ কয়জন আছি আমরা? এখন তো সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি সহ হইল 3 জন। এখন বেচারা বলে, আমার ঘরে যে আরেকটা মেয়ে আছে, আমরা 3 জন আর আপনি একজন, 4 জন, কিন্তু আপনি বলছেন 3 জন। আমার ঘরে যে একটা মেয়ে আছে, এই মেয়েটার খবর জানো না? সুলাইমান আলাইহিস সালাম বলেন, আপনার মেয়েকে দেখবো তো দূরের কথা, আপনার মেয়ে কোন জায়গায় গোসল করে কাপড় রোদ্রের মধ্যে দেয় এটাও দেখি নাই। সুবহানাল্লাহ, কি একজন নবীর মধ্যে আদর্শ গুণ। এখন যেহেতু বোঝা গেল দামানটা বড় ভালো, জীবনেও কোনোদিন 1 বছরের ভিতরে আমার মেয়েকে দেখে নাই, তাহলে দামানটা খুব ভালো, তাহলে বিয়াটা দিই। এখন বিয়ে হয়ে যাবে, কিন্তু ওই জেলের স্ত্রী তো আর মানে না। এখন বেচারা চিন্তা করলো, আমার বউকে তো আগে মানাইতে হবে। এখন সে বাজারে গেছে, বাজার থেকে গিয়া আঙ্গুর, আপেল, বেদানা, যত ধরনের মিষ্টি মাষ্টি আনছে, নতুন শাড়ি আনছে, আনিয়া স্ত্রীকে দিছে। দেওয়ার পরে বলছে, স্ত্রী তুমি কাপড়টা পরো, আপেল খাও, আঙ্গুর খাও, বেদানা খাও, এগুলো খাও। জেলের স্ত্রী মনে মনে ভাবলো, বাসুর রাতেও এত মায়া করলো না, আজকে দেখা যায় এত কিছু আমাকে আনিয়া দে, বুঝলাম না ঘুষ খাওয়াইতেছে। এই ছেলেটাকে আমি ভালো বলবো, ঘুষ খাওয়াইতেছে। এখন বিচারি আঙ্গুর, আপেল, বেদানা সব কিছু খাইলো। খাওয়ার পরে চিন্তা করলো, এখন যদি আমি বলি ছেলেটা ভালো না, তাহলে ঘরের মধ্যে যে বেন্দা আছে, বেন্দা দিয়ে আমি খাইবো। জামাই বলবো, আমি তোমাকে এত কিছু খাওয়াইলাম, তবুও আমার পক্ষে রায় নাই তোমার, আমার কথার উপরে তুমি রাজি হও না, তাহলে আজকে তোমাকে কি যে করব আল্লাহ জানে। এখন বিচারা মহিলা মানুষ, উনি রাজি হয়ে গেছে, যাক কিভাবে বিয়ে হইল এগুলো আলোচনা করব না। বিয়ে তো হয়েছে, বিয়ের মধ্যে তো অনেক জিনিস লাগে, শাড়িটা লাগে, অনেক কিছু লাগে, বিয়ে একবার হয়ে গেছে। এখন দেখেন সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করছে, দেশের খবর আসেনি নাই। আরো কতদিন যাওয়ার পরে হঠাৎ দেখা যায় রাষ্ট্রের মধ্যে আগুন ধরে গেছে। আগুন ধরছে, বলছে চাউলের কেজি 200 টাকা, তেলের লিটার 500 টাকা, সব কিছুর দাম বাড়ছে, হঠাৎ করে দাম বাড়ছে। তখন মন্ত্রী মিনিস্টার যারা ছিল সবাই বলে, বুঝলাম না, সুলাইমান এতদিন রাজত্ব করলো, কোনো কিছুর দাম বাড়াইলো না, আজকে দেখা যায় হঠাৎ করে এত দাম বাড়াইলো। এখন আশিরুবে বরহিয়া যে ব্যক্তি চক্ষু বন্ধ করা ছিল, এই বিচারা চিন্তা করলো, সুলাইমান আলাইহিস সালাম তো এরকম কোনো কাজ করে না, আমাকে না জিজ্ঞাসা করিয়া, আমি তার দেহরক্ষী, আমাকে আগে জিজ্ঞায় তারপরে সুলাইমান নবী কোনো কিছু করে, তাহলে বুঝলাম না আমাকে না জিজ্ঞাসা কেমনে করলো। এখন তো সে বলল, যাক মার খাই অথবা পিঠা খাই, চাকরি যাক আর তাক, দেখতাম সুলাইমান আলাইহিস সালাম কি করতেছে। সুলাইমান তো বলছিলেন, তুমি আমি যতক্ষণ পর্যন্ত বলবো না তুমি চক্ষু খুলবে না। এখন সে চিন্তা করলো, আমি চক্ষু খুলিয়া দেখি সুলাইমান কি করতেছে। এখন চক্ষু খুলছে, খোলার পর দেখা যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান।
সিংহাসনে শয়তান বসা। এখন সে চিন্তা করলো, দেখছেন নি শয়তানটা দেশের মধ্যে তেলের দাম বাড়াইছে, চাউলের দাম বাড়াইছে, সুলাইমান নবী তো আমাকে না জিজ্ঞাসা করে কোনো কিছু করে না। এখন বেচারা চিন্তা করলো, আয়েশা ইবনে বরকিয়া সে তখন ওই শয়তানের সাথে যুদ্ধ লাগলো। সে শয়তানকে পিটানোর জন্য ঘর থেকে বের হলো। শয়তান ও আসিফ ইবনে বরকিয়ার সাথে যুদ্ধ, কুস্তি। এখন শয়তান চিন্তা করলো, আমি ধরা পড়ছি, আমি শয়তান, আমি ধরা পড়ছি। এখন যদি এই দেশে থাকি তাহলে মানুষ আমাকে পিটাইবে, মারবে। শয়তান সে নিজে আকাশের মধ্যে উড়াল দিল। আকাশে উড়াল দিয়া ওই যে আংটিটা ছিল, আংটিটা হাত থেকে ফেলে দিল। ওই আংটিটা নদীতে পড়ে গেল। এখন আংটিটা নদীতে পড়ে গেছে। এখন দেখা যায় সুলাইমান রাজত্বের মধ্যে নাই। এখন মন্ত্রী মিনিস্টার, দেশের প্রধানমন্ত্রী নাই। কি হইল? কেউ তো কিচ্ছু করতে পারছে না। কি হয়েছে? এখন সুলাইমান আলাইহিস সালাম বিয়ে হয়েছে। বিয়ে হয়ে যাওয়ার পরে প্রথম দিন একে অন্যের সাথে স্বামী এবং স্ত্রী, এই যে মেয়েটা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ জীবনে একবার হইলেও আমাকে সুলাইমান নবীর সঙ্গে বিয়ে দেওয়াইও। প্রতিদিন দোয়া করত। আসর এবং মাগরিবের সময় উবাইদুল্লাহ সিন্দি লিখেছেন, আসর এবং মাগরিবের সময় মা এবং মেয়ে দুজন বসছে, মাথার মধ্যে চুলা ছড়াইয়া দিবে। মা তার মেয়ের মাথার চুলটা ছড়াইয়া দেয়, বেরি করে দিচ্ছে। এমন সময় মেয়েটা মাকে বলছে, মা আমার মনে বড় আশা, মনে বড় ইচ্ছা হইল, একবার যদি পারতাম সুলাইমান নবীর সঙ্গে আমি বিয়ে বসতাম। এই কথা শোনার পরে মা তার মেয়ের গালে এমন থাপ্পড় দিছে। মেয়েটা বলে, আল্লাহ সুলাইমান নবীর ভালোবাসায় আমি মার থাপ্পড় খাইলাম, কোনো অসুবিধা নাই। আল্লাহ জীবনে একবার হইলেও সুলাইমান নবীকে আমার স্বামী বানাইয়া দিও। গোপন ভালোবাসা। এখন সুলাইমান আলাইহিস সালাম তার ঘরে, অথচ ওই মেয়েটা জানে না যে সুলাইমানের সঙ্গে বিয়ে হইতেছে। এখন প্রথম দিন, প্রথম রাত্র যখন দুজন কেউ কারোর সাথে কথা বলে না, সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবে, যেহেতু মহিলা মানুষ, লজ্জা বেশি, শরম বেশি, তাহলে আমি আগে কথা বলি। সুলাইমান আলাইহিস সালাম কথা বলা শুরু করলেন। বললেন, কিরে মহারাজ, কথা বলো না কেন? প্রেম টেম করছো নি কারোর সাথে? এখন মেয়েটা বলে মনে মনে, আল্লাহ প্রেম তো করছিলাম সুলাইমানের সাথে, বিয়া তো হয়েছে আমার ঘরের চাকরের সাথে। সুলাইমানের সাথে আমি প্রেম করছিলাম, বিয়া হয়েছে আমার ঘরের চাকরের সাথে। এখন মেয়েটা বাসর রাত্রেও তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করে, আল্লাহ সুলাইমানের সঙ্গে আমাকে বিয়াটা পড়াইয়া দিতাই ভালো হইতো। আল্লাহ জীবনে একবারটা হইলেও আমাকে সুলাইমানের সঙ্গে দেখা করাইও। ভালোবাসা তো আর যায় না। আপনারা কি বলেন, বাসর রাত্রে যদি কোন স্ত্রী নিজের স্বামীকে বাদ দিয়া অন্য পুরুষের দোয়া করে, আপনারা কি করবেন? বেন্দা দিয়ে খাইবেন। আমি বিয়া করলাম তোমাকে, তুমি আমার স্ত্রী, আর তুমি দোয়া করো অন্যজনের জন্য, এটা তো মানা যায় না। এখন মেয়েটা দোয়া করে, আল্লাহ জীবনের জন্য একবার হইলেও সুলাইমানের সঙ্গে আমাকে বিয়ে পড়াইয়া দিও। এখন মনে মনে ভাবছে, মেয়েটার কি হইল দেখি না, এই রাত্রেও কোনো কথা বলা যায় না। যাক, ফজরের সময় হইয়া গেছে। এখন এই যে জেলে আর সুলাইমান নবী প্রতিদিন নদীতে যাইতো মাছ ধরার জন্য, এখন বিয়ে শাদী হওয়ার পরের দিন শ্বশুর বলতেছে, আগে তো ছিল চাকর আর মালিক, এখন হইয়া গেছে শ্বশুর আর জামাই। এখন শ্বশুর আর জামাই দুজন। এখন শ্বশুর বলছে, বাবা চলো আগের দিনের মতো বাজারে যে নদীতে গিয়ে মাছ ধরি। শাশুড়ি বলতেছে, না আজকে নিও না,
এতদিন তো চাকর ছিল, চাকর, এখন তো আমাদের জামাই দামান হইয়া গেছে। তাহলে দামান ধরে সাথে নিয়ে আপনি নদীতে মাছ ধরতে যাইবেন, এটা শরম না? শরম। এখন তফসিরের মধ্যে লেখেন, অনেক পিড়াপিড়ি করে বউর কাছ থেকে বিদায় নিয়া জামাইকে দামানকে নিয়া পরের দিন আবার গেছে নদীতে মাছ ধরতে। নদীতে যখন মাছ ধরার জন্য গেলেন সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে, এখন সুলাইমান আলাইহিস সালাম পিছনে পিছনে হাঁটে আর শ্বশুর আব্বা সামনে হাঁটে। আজকের পরিচয় হইল শ্বশুর আর জামাই। এতদিন ছিল ঘরের চাকর এবং মালিক। আজকে সুলাইমান নবী পিছনে আর শ্বশুর আব্বা সামনে, দুজন নদীতে গেছে মাছ ধরার জন্য। মাছ ধরার জন্য গেছে, সারাদিন আর সে মাছ পাওয়া যায় না। বিকাল বেলায় যখন ওই জেলেটা নদীর মধ্যে জাল ছাড়ছে, জাল নিক্ষেপ করছে, এখন দেখা যায় জালের মধ্যে সারা নদীর যত মাছ ছিল সব মাছ ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এখন তো আর উঠাইতে পারে না দিয়া, এত ভারী। এই জালের মধ্যে এত মাছ আটকা পড়ছে, জালের মধ্যে অনেক মাছ পাওয়া গেল। সুলাইমান আলাইহিস সালামও গেছে ধরার জন্য, উঠাইতে পারে না, এত ভারী কোন জিনিসটা। এই যে শয়তান হাতের আঙ্গিটা নদীতে নিক্ষেপ করেছিল, ওই নদীতে যে আংটিটা পড়েছিল, নদীর মধ্যে সব চাইতে বড় যে মাছটা ছিল, ওই মাছটা সুলাইমান নবীর আংটি গিলল। এখন মাছের পেটের ভিতরে এই সুলাইমান নবীর আংটি। এখন মাছ যেদিকে যায় নদীর সব মাছ তার পিছনে যায়। সুলাইমান নবীর আংটির গুণ কি? যতক্ষণ পর্যন্ত যার হাতে থাকবে সারা মখলুকাত তার পাগল হইবে, যার হাতে নাই তার কোনো মহব্বত এসকে কোনো মানুষ পাগল হবে না। এখন এই আংটিটা সুলাইমান নবীর হাতেও থাকা অবস্থায় গোটা দুনিয়ার মখলুকাত তার আনুগত্য করলো, তার পিছনে দৌড়াইল। শয়তানের হাতে যাওয়ার পরে আংটিটা শয়তানের পিছনে মানুষ দৌড়াইল। এই আংটিটা যখন নদীর বড় মাছের পেটে গেল, নদীর সকল মাছ তার পিছনে পিছনে দৌড় শুরু করলো। এখন বড় মাছটা এইদিকে গেলে সব মাছ তার পিছনে। এখন জেলে দেখলো এই বড় মাছটা এর দিকে যায়, এর পিছনে সব মাছ। এখন হঠাৎ যখন জাল তুলছে, জাল তোলার পরে দেখা যায় মাশাআল্লাহ এত বড় মাছ, তার সাথে সব নদীর যত মাছ ছিল সব মাছ জালের মধ্যে আটকা পড়ছে। এখন জেলে মনে মনে বুঝতেছে মাশাআল্লাহ আমাদের ঘরে জামাইটা অত্যন্ত ভালো। আগে বলছিল কোন সুরত ভালো, এখন বলে বরকতি একজন জামাই। আজকে দেখা যায় নদীতে মাছ ধরার জন্য গেলাম, গোটা নদীর মাছ জালের মধ্যে আটকা পড়লো, তাহলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন বিকাল বেলা বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে মাছ বিক্রি করছে। এখন আপনারা কি বুঝলেন? মাছ বিক্রি করার পরে কত টাকার যে মালিক হয়েছে আল্লাহ মা বুঝে জানে। তাহলে ওই লোকটা প্রথমে একজন জেলে ছিল, গরিব মানুষ, আল্লাহ যে মাছ বিক্রি করাইয়া সুলাইমান নবীর বরকতের মাধ্যমে মাছ দ্বারা বিক্রি করাইয়া আল্লাহ কোটিপতি বানাইছে, আর সুলাইমান নবীকে জেলের ঘরের জামাই বানাইছে। এটা আল্লাহ পারেনি? আল্লাহ সব কিছু পারে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হইলেন সর্বশক্তিমান, আল্লাহ সর্ব বিষয়ে পারদর্শী। এখন বাজারে নিয়ে মাছ বিক্রি করছে। এখন মা যখন মনে মনে ভাবছে আজকে তো আমার মেয়ে এবং আমার জামাইয়ের প্রথম রাত্র, তাহলে এই বড় মাছটা আমি নিজের হাতে কাটিয়ে রান্না করি। এখন মা এই বড় মাছটা কাটার জন্য যখন বসছে, হঠাৎ দেখা যায় মাছের পেটের ভিতরে একটা আংটি। সুবহানাল্লাহ, মুজিজার আংটি। এখন এই মেয়েটা চিন্তা করলো, বুঝলাম না মাছের পেটের ভিতরে আংটি, যাক এই আংটিটা আমার মেয়েকে দেই। মেয়েকে দিয়া বলছে, মেয়ে শুনো, অন্য তফসিরের মধ্যে আসছে
ওই সুলাইমান নবী যে মেয়েকে বিয়ে করেছিলেন, ওই মেয়ে যখন বসছে মাছ কাটার জন্য, ওই মেয়েটা মাছ আংটিটা পাইছে। এখন আংটিটা পাওয়ার পরে ওই মেয়েটা মনে মনে ভাবছে যে আজকে তো আমাদের বাসর রাত, তাহলে স্বামীকে এইটা তা হাদিয়া দিব। এখন এই আংটিটা হাতে নিছে, আংটি হাতে নিয়া এখন তো স্বামী এবং স্ত্রী দুজন কথা বলে না, এবং স্ত্রী প্রতিদিন দোয়া করে, আল্লাহ জীবনে একবার হইলেও সুলাইমানের সঙ্গে আমাকে বিয়ে পড়াইয়ে দিও। মেয়েটা বলে, সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ বুঝলাম না, এখনো কি আমার নাম ধরে, আমার নাম ধরে, আমি তো তার ঘরে হাজির, কিন্তু ওই তো জানে না আমি তার ঘরে আছি। এখন যাক, এখন এই মেয়েটা, এই সুলাইমান আলাইহিস সালাম হিকমতি মানুষ, একজন নবী, হিকমত বুদ্ধি আছে, উনি মনে মনে চিন্তা করছেন, যাক এই মেয়েটাকে আর কাটাইয়া কোনো লাভ নাই, তাহলে একটা কাজ করতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে ওই মেয়েটাকে পরিচয় দিতে হবে। এখন যখন সুলাইমান আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকছেন, এই মেয়েটা মনে মনে ভাবছে, যাক সুলাইমানকে যখন পাইছি না, তাহলে আমার ঘরের চাকর, এই চাকরের সঙ্গে যেহেতু বিবাহ হয়েছে, এই চাকরকে আমি স্বামী হিসাবে গ্রহণ করি, আর এই যে আংটি, এই আংটিটা আমার স্বামীকে আজকে হাদিয়া দিই। তখন মেয়েটা গেছে, বাসর করে যাওয়ার পরে দিয়া যখন আংটিটা হাত থেকে খুলছে, খোলার পরে সুলাইমান নবীর হাতে পরাইয়া দিছে, সুলাইমান নবী বেহুশ হয়ে গেছে। এখন তো আর হুঁশ ফিরে না। তখন রাত্র 2টা-3টা, মেয়ে মনে মনে ভাবতেছে, আয় আল্লাহ, এটা জিনে ধরা না বুটে ধরা মানুষ, বুঝলাম না, কার সাথে আমাকে বিয়ে দিল, মা বাবা, সব মা বাবার দোষ। এখন মেয়েটা মার কাছে গেছে, আম্মা আমি আগে বলছিলাম না চাকরের সাথে বিয়ে বসবো না, তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছ। তখন জেলে স্ত্রী বলে, সব তোর বাবার দোষ। মহিলারা সকালবেলা, সকাল বিকাল পোল্ট্রি মারে, সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, এখন সব তোর বাবার দোষ। আমি আগে বলছিলাম এই ছেলেটা ভালো না, ওই সাথে বিয়ে দিও না, এই ছেলের সঙ্গে কেমনে বিয়ে দিল, সব দোষ তোর বাবার। তখন ঘর থেকে ডাক দিছে, ডাক দিয়া বলছে, আসো, এমন একজন ছেলের সঙ্গে মেয়েটার বিয়া দিলা, জীবনের প্রথম সংসার, এমন ছেলের সঙ্গে বিয়ে দিলা যে ছেলেটা মৃত্যু বেমারি, অথবা যে ছেলেটা শরীরের মধ্যে কিছুই নাই, অজ্ঞান হয়ে গেছে। তাফসীরে কিতাবের মধ্যে লিখছেন, সুলাইমান আলাইহিস সালাম হয়তো প্রায় 1 বছর অজ্ঞান ছিলেন, নতুবা এর থেকে আরো কম। আমরা ধরলাম সুলাইমান আলাইহিস সালাম 20 থেকে 25 দিন অজ্ঞান ছিলেন। এখন অজ্ঞান কোন কারণে হইলেন? আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন এই মেয়ের হাতে আংটিটা দেখলেন, আংটিটা দেখার পরে তার 1 বছরের সব হিস্টোরি মনে পড়ে গেল। আল্লাহ, 17 বছরের আমি যুবককে তুমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গোটা পৃথিবীর বাদশাহ বানিয়ে দিয়েছিলাই, এই আংটিটা আমাকে মুজিজা হিসাবে দিয়েছিলাই। আল্লাহ, কোন কারণে আমি আজকে জেলের ঘরে এসে আমার জীবনটা শেষ হয়ে গেল, চাকর হয়ে জেলের মেয়েকে বিয়ে করতে হইল, আংটিটা আমি টেবিলের উপরে রেখে গেলাম, আমার আংটিটা কোন জায়গা থেকে এখানে আসলো? এই অবস্থা মনের মধ্যে সুলাইমান নবীর বারবার মনের মধ্যে পীড়াপিড়ি করতেছে। এমন অবস্থা দেখিয়া সুলাইমান নবী বেহুশ হইয়া গেছে। আয় আল্লাহ, 1 বছর আমার হাতে ছিল আংটিটা, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত রাজত্ব করলাম, এই আংটিটা আমার হাতে ছিল, কোন কারণে আমার হাত থেকে আংটিটা গেল আল্লাহ আমি জানি না। সুলাইমান আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। যাক, অনেক ডাক্তারি চিকিৎসার মাধ্যমে অবশেষে সুলাইমান আলাইহিস সালামকে যখন আবারও পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন, আংটি কার হাতে? সুলাইমান নবীর হাতে। আংটি কার হাতে? সুলাইমান নবীর হাতে। এখন সুলাইমান নবীর হাতে যখন আংটি আসছে, গোটা মখলুকাত আবারও পাগল হয়েছে। সবাই যখন দেখে দেশের মধ্যে বাদশা নাই, সুলাইমান আলাইহিস সালামের তালাশের মধ্যে সবাই বাইরে গেছে। সুবহানাল্লাহ।
এবার মন্ত্রী মিনিস্টার সবাই সুলাইমান আলাইহিস সালামের সাক্ষাতের জন্য পাগল হয়ে গেছে। খুঁজাখুঁজি করে গিয়া দেখে জেলের ঘরে সুলাইমান নবী এখনো গলার মধ্যে মালা পরানো অবস্থায়। বাদশাহ মহারাজ, প্রধানমন্ত্রী, এমপি, মিনিস্টার সবাই অবাক হয়ে গেল। সুলাইমান নবী আমাদেরকে না বলিয়া, আমাদেরকে না দাওয়াত দিয়া কোথায় গিয়া বিয়ে করলো? বুঝতে পারলাম না সুলাইমান নবীর অবস্থা। এখন তারা সবাই ওই বাড়িতে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছে। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে যেহেতু আংটি আবার সুলাইমান নবীর হাতে, সুলাইমান আলাইহিস সালাম